আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সাধারণত আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই যদি খাই, সেটা আমরা কি হিসাবে খাই? সেটা দেখা যায় যে সাইডস হিসাবে খাওয়া হয়, বা কখনো অ্যাপিটাইজার বা স্টার্টার হিসাবে এটাকে নেওয়া হয়। কিন্তু এখানে আমরা আজকে এসেছি যে দোকানটাতে, সেটার নাম হচ্ছে হ্যাপি ফ্রাইস, যেটা তারা ক্লেইম করছে যে মালয়েশিয়ান নাম্বার ওয়ান শেকার ফ্রাইস। তার মানে হচ্ছে মালয়েশিয়ান একটা চেইন এটা। তো তারা এটাও বলছে যে যে আলুটা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটা নাকি মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা। তো শেকার ফ্রাইস বলতে এই যে এভাবে তারা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বিভিন্ন রকমের সিজনিং পাউডার দিয়ে সার্ভ করছে, এবং সেই পাউডারগুলোর বিভিন্ন রকমের ফ্লেভার রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারবেন। তো এরকম এক বাউল ফ্রাইস যদি আপনি নিতে চান, এর দাম প্রায় 450 থেকে 500 টাকা পড়ে যাচ্ছে। তো প্রাইসটা কোনোভাবেই রিজনেবল না। এমনিতে আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাই খাই কোথাও, তো কেমন দাম পড়ে দেখা যায় যে সর্বোচ্চ 200 টাকা। কিন্তু এখানে আপনি যদি বড় একটা প্যাক নিতে চান, প্রায় 500 টাকার মতো পড়ে যাবে আপনাকে, মানে প্রাইস এবং ভ্যাট দুটো দিয়ে। তো এভাবে ওনারা হচ্ছে বিভিন্ন সিজনিং সস দিয়ে এটাকে সার্ভ করেন, যার কারণে বিভিন্ন রকম টেস্ট পাওয়া যায়। যেমন চিজ আছে এখানে, আর একটা ফ্লেভার আছে বারবিকিউ। তারপরে দেখলাম যে একটা হট অ্যান্ড সাওয়ার, সেটাও এখানে পাচ্ছেন। আর পিছনে যে মেশিনটা আছে, ওইটাতে হচ্ছে এরা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে, যার কারণে তেলের যে বিষয়টা সেটা আসলে দেখা যায় না। তারপরে এরকম দেখা যাচ্ছে যে কাগজের যে প্যাকেটগুলো, সেগুলোতে তারা সার্ভ করে। তো বাংলাদেশের জিনিসটা খুবই নতুন, কিন্তু আমি যেহেতু জিনিসটা টেস্ট করেছি, আমার কাছে খুব একটা অর্দিট মনে হয়নি যে 500 টাকা দিয়ে আমি 3 ধরনের ফ্লেভার ট্রাই করেছিলাম। এই যে উনি যে বোউলটা বানাচ্ছেন, এইটাই আমরা ট্রাই করেছি। তো এরকম একটা বোউল 500 টাকা দিয়ে কেনার আমি কোনো যৌক্তিকতা আমার দিক থেকে আমি পাই না। কিন্তু আমরা যে কয়টা সময় ছিলাম, যে কতক্ষণ ছিলাম, বেশ চাহিদা এটার। অনেক মানুষই সেখানে এসেছিল। এখানে ফ্রাই এর সাথে চিকেনের উইংস এবং চিকেন ফ্রাইও সেল করে। তো নতুন একটা অভিজ্ঞতা সবাই